সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সিংহ রাশি নিয়ে। 2025 এর শেষ 12 দিন সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কি কি ঘটনা ঘটতে পারে, মূলত 9টি দিক নিয়েই কিন্তু আমার আলোচনা। আজকের আলোচনাটা পুরোপুরিভাবে কিন্তু সার্বিক মতে করছি। আমি যদি প্রথমেই খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে শুক্রের অবস্থান, শুক্র কিন্তু 5 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 11 নাম্বার ঘরকে হিট করছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গলের যে অবস্থান, মঙ্গল কিন্তু স্বক্ষেত্রে উচ্চস্থ হয়ে আছে, কিন্তু সমসপ্তমে শুক্রকেও হিট করছে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে, ফাটকার জায়গাটা অত্যন্ত শক্তিশালী হয়ে রয়েছে এবং সেখান থেকে সাফল্য লাভের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ, কেননা শুক্র 9-6 কানেকশন পজিটিভ, 3-7 কানেকশন পজিটিভ, অত্যন্ত বলবান। এবং শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে, আবার সমসপ্তমেও কিন্তু হিট করছে, আবার দৃষ্টি বিনিময়ও কিন্তু করছে, অত্যন্ত বলবান হয়ে রয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি, ফাটকার জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে। এখন খুব ভালো মতন যদি দেখা যায়, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড হাউস কিন্তু অত্যন্ত বলবান। একটা প্রবলেম শুধু আছে, সেকেন্ড হাউসে কিন্তু সূর্যের দৃষ্টি পড়ছে। তাহলে ইনকামের জায়গাটা অত্যন্ত শক্তিশালী, বলবান এবং সুদূর প্রসারী। 5 দিনের ইনকাম হলো, 5 মাসের ইনকাম হলো তা নয়, কিন্তু যখন রবির দৃষ্টি পড়ে, রবি যখন কোনো না কোনো ভাবে আমাদের যে কোনো ভাবের যেই ভাবটাতে দৃষ্টি দেয় বা ফিজিক্যালি বসে থাকে, রবি মানে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা। তাহলে স্টেবিলিটি কিন্তু আসবে না। আমি কোটি টাকা, 500 কোটি টাকা ইনকাম করছি, কিন্তু আমার স্টেবিলিটি আসবে না, ফ্লাকচুয়েশনটা থাকবেই। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ইনকামের জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে। কিন্তু এটাও লক্ষ্য করা যাচ্ছে, সেকেন্ড হাউস 3-9 কানেকশন, সমসপ্তমে 9-5 দ্বারা কিন্তু হিট করছে রাহু। তাহলে রাহু যে কোনো ভাবেই যদি সেকেন্ড হাউসকে হিট করে, ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় ওয়েস্ট অফ মানির জায়গাটা থাকে। ওয়েস্ট অফ মানি বলাটা ভুল হবে, অর্থ খরচ হয়ে যায়। কেননা আমার বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেল, তাকে আমি হসপিটালাইজড করলাম বা নার্সিংহোমে ভর্তি করলাম,
এবং তারপর চললো 100টা টেস্ট, তারপরে কারি কারি টাকা। এই নিয়ে মুখ খুলে আমি বেকার বেকার মানে চর্চিত হতে চাই না, কিন্তু বাস তাহলে কি দেখা যাচ্ছে, আমি ইনকাম করেছিলাম, আমি সঞ্চয় করার প্রবণতা ছিল, কিন্তু এমন অসুস্থতা এবং এমন হসপিটালাইজ বা নার্সিংহোমে ভর্তি হলাম, জলের গতিতে কিন্তু টাকা বেরোতে শুরু করলো, জলের বেগে। তাহলে সেক্ষেত্রে কি ওয়েস্ট অফ মানির জায়গা? তা তো নয়, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন অর্থ ধরে রাখাটা একটু কষ্টকর হবে, কিন্তু সোর্স অফ ইনকামটা এত বেশি থাকবে যে অর্থটা বেরিয়ে গেলেও সেরকম ভাবে খুব একটা প্রভাবিত হবে না বা প্রভাব পড়বে না তার উপর। এখন যদি খুব ভালো মতন সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যায়, সঞ্চয় করার মনোভাব মনোবৃত্তি থাকবেই থাকবে ডেফিনিট ভাবে, কিন্তু খরচাও হবে। আমি আবার বলছি, আমি এরকম প্রচুর মানুষকে দেখেছি যারা একটা টাকাও খরচা করতে গেলে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে খরচা করে। হ্যাঁ, সঞ্চয়ের পরিকল্পনা, সঞ্চয় প্রকল্পতে তারা যুক্ত, কিন্তু দেখা যায় যে তারা সঞ্চয় করছে, কিন্তু এমন কোনো প্রয়োজন হয়ে পড়ল, সেই সঞ্চয়ের অর্থটা খরচ হয়ে গেল, সেক্ষেত্রে তাদের দোষ নয়। ঠিক এই জায়গাটাই কিন্তু হিট করছে, এই জায়গাটাই কিন্তু দেখা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত মানে শক্তিশালী বলবান হয়ে রয়েছে, কিন্তু অর্থ ধরে রাখতে কষ্ট হবে। একটা পজিটিভ জায়গা কি, সোর্স অফ ইনকামটা যখন হিউজ পরিমাণে হতে আরম্ভ করবে, ব্যাপক পরিমাণে হতে আরম্ভ করবে, তখন এই ধরনের যখন ক্রাইসিস আসবে, কারোর কোনো প্রবলেম হলো, টাকা বেরিয়ে যাচ্ছে, তখন সেটা খুব একটা এফেক্টিভ হয় না কিন্তু আমাদের জীবনে নেগেটিভ ভাবে। সার্ভিসের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, শেষ 12 দিন কিন্তু সার্ভিসের জায়গাটা একদম পজিটিভ নেই। কি সার্ভিসের পরীক্ষা দিই বা সার্ভিস পাওয়ার ক্ষেত্রে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা রয়েছে, এবং কর্মস্থানকে নিয়ন্ত্রিত করার জায়গা রয়েছে। কর্মস্থানে কোনো কলিগস বা সাবঅর্ডিনেট যদি শত্রুতা করে বা উপর মহল থেকে যদি কোনো রকমের অফেন্সিভ কোনো কিছু হয়, তারা নিজেরাই কিন্তু সেটাকে রেকটিফাই করে নেবে, কেননা তার দ্বারা কখনো তোমাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, ক্ষতি করা যাবে না। কিন্তু সার্ভিস পাওয়ার ক্ষেত্রে বা সার্ভিস ছাড়ার ক্ষেত্রে বা সার্ভিস পরিবর্তনের ক্ষেত্রে বা ট্রান্সফারের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত এই শেষ 12 দিনে নেওয়া উচিত নয়। যদি ব্যবসার জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে বলতেই হবে সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা অত্যন্ত বলবান। প্রথমত সোর্স অফ ইনকাম একাধিক হবে, দ্বিতীয়ত লাভ বলতে যেটা বোঝায় সেটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, এবং এই যে ট্রানজেকশন বলতে যেটা বোঝায় মানি ট্রানজেকশন, এবং সাপোর্টিভ জায়গা যেটা, ভ্যালুর জায়গা যেটা অত্যন্ত পজিটিভ, এবং সবচেয়ে বড় কথা শত্রু নাশ হয়ে যাবার জায়গা, শত্রুরা কিচ্ছু করতে পারবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে ব্যবসাদাররা অত্যন্ত পজিটিভ ভাবে নিজেদেরকে কিন্তু ইমপ্লিমেন্ট করবে বা ব্যবহার করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5th হাউসের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। 6395 কানেকশন, যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অনেক সময় আমার সন্তান ভুল কাজ করছে, আমার সন্তান ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা তাড়িত প্রভাবিত হচ্ছে, আমি সেটাকে ইগনোর করছি বা অনেক সময় সাপোর্ট করছি। হ্যাঁ, সন্তানদের প্রতি আমাদের দুর্বলতা থাকে, সেখান থেকে এই সন্তানদের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর একটু মানে গলতির জায়গা লক্ষ্য করা গেলেও ব্যক্তিগত জীবনে সেরকম প্রবলেম কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না, বরং খুব ক্লোজ আত্মীয় স্বজন কাছের মানুষ থেকে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন
আমি লক্ষ্য করতে পারছি, বা গুপ্ত শত্রুতার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু এমনিতে ব্যক্তিগত জীবনে কিন্তু সন্তান নিয়ে চিন্তা থাকবে, সন্তানকে অহেতুক প্রশ্রয় দেব, সন্তান ইলিউশন আবেগ ইমোশন দ্বারা তাড়িত প্রভাবিত হবে সেটাকে সাপোর্ট করব বা ইন্ধনও যোগাচ্ছি, এই ভুল জায়গাটা সন্তানের প্রতি আমার দায়িত্ব আমি সঠিক মতন পালন করছি না, এটা লক্ষ্য করা যাবে। কিন্তু কোনো মতে ব্যক্তিগত জীবনে সেরকম নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে না, বরং শান্তিপূর্ণ জায়গাটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যদি শেষ 12টা দিন ধরি, তাহলে সিংহ রাশির অত্যন্ত পজিটিভ। এই ব্যাপারে দ্বিতীয় কোনো কথা নেই, স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। প্রথমত উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো, এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। গ্র্যাজুয়েশন লেভেল, তারপরে উচ্চ মাধ্যমিক, এদের না প্রেম, ইলিউশন, আবেগ, মোবাইল, বন্ধু, যদিও এদের এইগুলোর ব্যাড এফেক্ট কিন্তু এই 12টা দিনে আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না। এফেক্টটা আসবে কিন্তু যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পড়াশোনা করছো বা পরীক্ষা দিচ্ছ, ক্লাস 9-এ পড়ছো বা 10-এ পড়ছো বা মাধ্যমিক দেবে বা জাস্ট মাধ্যমিক দিয়েছো, এদের ক্ষেত্রে কিন্তু আমি এই নেগেটিভ জায়গাগুলো লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, 12টা দিন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর যদি বৈবাহিক জায়গাটা লক্ষ্য করা যায়, জাস্ট বিবাহ হয়েছে বা বহুদিন বিবাহ হয়েছে, মানে মিনিমাম 12-15 বছর মিনিমাম হয়ে গেছে, এদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু এমন অনেকে রয়েছে বিবাহ করার পর, কেননা 3936 কানেকশন বুথ চলে আসছে, তাহলে কি হচ্ছে, যাদের দেখা যাচ্ছে 5 বছর 7 বছর বিয়ে হয়েছে, 3 বছর বিয়ে হয়েছে, খুব সাবধান হতে হবে এই কারণের জন্যই। সেখানে কিন্তু অবৈধ সম্পর্ক বা স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা বৈবাহিক জীবনের ক্ষেত্রেও আমি কিন্তু পাড়া পড়োশী এবং বন্ধু বান্ধবদের নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করতে পারছি এবং সেখান থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বন্ধু, দেখা যাচ্ছে বন্ধুরা খুব আনন্দ পাচ্ছে তুমি প্রেম করছো, অথচ দেখা যাচ্ছে তোমাদের প্রেমটা যাতে সার্থক না হয় তার জন্য প্রবল পরিমাণে চেষ্টা করে যাচ্ছে। খুব সাবধান কিন্তু বন্ধু বান্ধবদের থেকেও। যাদের মানে হৃদযন্ত্রজনিত প্রবলেম রয়েছে, সুগার রয়েছে, প্রেসার রয়েছে, রক্ত জাতীয় প্রবলেম রয়েছে, নার্ভ জাতীয় প্রবলেম রয়েছে, স্পাইনাল কর্ড জাতীয় প্রবলেম রয়েছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং ঋতুস্রাব, সাদাস্রাব, ইউট্রাস জাতীয় প্রবলেম, সিস্ট জাতীয় প্রবলেম যে সমস্ত মেয়েদের রয়েছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন 2025 এর শেষ 12টা দিনে। গুপ্ত শত্রুর জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, পশ্চিম দিক কিন্তু একদম নেগেটিভ, এবং পশ্চিম দিক থেকে সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, এইচ অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা আমি দেখতে পাচ্ছি, 5 সংখ্যা, 20 সংখ্যা, 22 সংখ্যা, 27 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, হলুদ রং, নীল রং, গোলাপি রং। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব কোণ। শুভ অক্ষর যেটা আমি লক্ষ্য করতে পারছি, এস অক্ষর, ও অক্ষর, টি অক্ষর আর এম অক্ষর। কেমন? আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সিংহ রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 12টা দিন একটু এড়িয়ে চলো। এদের সাথে পজিটিভ ভাইব্রেশন বা বন্ডিং এর জায়গা আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আজকের মতন এইটুকুই, নমস্কার।